শনিবার সোমবার দিন তৃতীয় দিনে হুজুরের একটা হাসি যাওয়া করে তার সাথে আরও কোরবানি গোশত মিক্স করে আমরা ওই ব্যবস্থা করে দিচ্ছি এবং আল্লাহর কাজ হয় আল্লাহর কাজ সহ আগামী শুক্রবারে যতটুকু গোশত আছে সেই গোশতগুলো ব্যবস্থাপনা করে আমরা নির্বাহী বিপদ হুজুর আমাদের ভাইজান আমাদের বেহমান এবং সমস্ত নির্বাহী বিপদের ব্যবস্থাপনা করা হুজুরের কাছ থেকে হুজুরের কাছে কাজ দেওয়া চাই যেন শহীদ আমাদের সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি এবং এটা একটা তবরক হিসাবে যেন আমরা গ্রহণ করতে পারি। এগুলো তবরক, আমরা এই তবরক হিসাবে এটা নেব এবং ক্লাস করতে করতে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করবো এবং দরবারের যে সমস্ত কেন্দ্রগুলো প্রত্যেকটা কেন্দ্রের সাথে যেন আমরা শরীর দিতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ সমর্থনা করি, উনি আল্লাহ হাজুরের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসাবে আমরা যেতে পারি। এ দেওয়া যায় কোরআন শরীফটা লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, করোনা তো আছেই। আমার যেটা মনে হয় ঢাকা শহরের অধিকাংশ মানুষের মনে হয় হার্ড ইমিউনিটি চলে আসছে এতদিনে, কারণ রাস্তাঘাটে গেলে তো করোনার কিছু বোঝা যায় না। চায়ের দোকানগুলো খোলা, রেস্টুরেন্টগুলো খোলা, যে যার মতো বসে বসে চা খাচ্ছে, জ্যাম হয়ে যায়। তো ঈদের আগে তো আমরা জ্যামও পাইছি একেবারে রাস্তায় বের হলে। হ্যাঁ হ্যাঁ, তো সব কিছুই আসলে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে খুললেও এখন বাচ্চারা যাবে না স্কুলে। কারণ আমি তো দেব না ওদেরকে স্কুলে, এখন দরকার নেই তো, একটা বছর নাইলে গেলই। বাকি সবই কিন্তু অফিস আদালত সবই চলছে। তো এই জন্য আমাদের ক্লাসগুলোও আসলে আস্তে আস্তে এখন চালাইতে হবে, কারণ আপনার সব কিছুই যখন চলে, ধর্মের কথা আসলেই তখন করোনা আসে, এটা আমাদের খারাপ প্র্যাকটিস, এটা ঠিক না। যদিও আল্লাহর রহমতে আমাদের সকল কার্যক্রম আমরা চালাতে পেরেছি কম বেশি। এই যে কোরবানি এত সুন্দর মতো হয়ে গেছে এবার, এটা আল্লাহর কাছে শুকরিয়া।
একটাই আফসোস লাগছে যে ইয়াদেরকে মানে ফকিরা এসে এবার ফিরে গেছে। সামনের বছর চেষ্টা করবো, দেখি এদেরকে সবাইকে খাওয়াই দেওয়া যায় কিনা, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আমাদের ক্লাস আপাতত যতদিন পর্যন্ত করোনা না যাচ্ছে, শুক্রবারের ক্লাস বাদ আসর, শুক্রবারের ক্লাস বাদ আসর, বৃহস্পতিবার এবং শনিবারের ক্লাস বাদ মাগরিব। যখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে, সব কিছু স্বাভাবিক, করোনা নাই বা ভ্যাকসিন চলে আসছে, তখন আমরা বৃহস্পতিবারের ক্লাস দেরি করে করব। দেরি করার কারণ হচ্ছে কর্মজীবীদের জন্য। এই যে আমাদের আব্দুল হাফিজ ভাই, তারপর আরো দূরে দূরে যারা থাকে, অফিস করে, কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায় ওনাদের, ঠিক আছে, 10টা বাজুক 11টা বাজুক ওনারা কাজ সেরে আসবে, এই জন্য আর কি বৃহস্পতিবার একদিন দেরি, শুক্রবার বাদ মাগরিব। আর শনিবারটা এই যে বর্তমান যে মডার্ন টাইম আছে এরকম, মানে এসা পরেই আমরা শুরু করে দিব তাড়াতাড়ি। শনিবার একটু আর্লি এসা পরে শুরু করব, মানে এখন যে সময় শুরু হয় 8টার দিকে আর কি, এশার আজানের পরে, বা আমরা এটা শেষ করি এসা পড়লাম এরকম। হ্যাঁ, এটা না, এখন হবে বাদ মাগরিব, এখন সব শনিবার ওটা অবস্থা স্বাভাবিক হলে সেটা বলছি, কিন্তু এখন সবই আর কি বাদ মাগরিব শুরু হবে আর কি, শুক্রবার বাদ আসর। জি জি, এখানে ক্লাস করার যখন শুরু হবে, জি, আগে বলেছিলেন যে ইনশাআল্লাহ পূর্ববর্তী খুব ক্লাস হবে, হ্যাঁ, সেভাবে মানে আল্লাহ জিকিরের ক্লাস ইনশাআল্লাহ, বিশেষ ব্যবস্থা ইনশাআল্লাহ, বললেন যেটা সকলের এটা বিষয় করে হ্যাঁ, চিন্তা করা যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা মোটামুটি আস্তে আস্তে কিন্তু শুরু করছি। যেমন তাহাজ্জুদটা এখন নিয়মিত জামাত হচ্ছে, তাহাজ্জুদ আমরা এখন প্রতিদিন জামাত পড়ছি, এই জন্য ফজরের নামাজটাও আগে আসছে, মানে আমরা তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে তারপর যাচ্ছি। তো মোটামুটি এটা প্র্যাকটিসে নিয়ে আসি, একটা ভালো প্র্যাকটিস থাকা দরকার। তো এইভাবে যেগুলো ভালো জিনিস, কল্যাণকর জিনিস, অবশ্যই আমরা সেগুলো প্র্যাকটিস করবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। তো আপাতত আমাদের রোল কলগুলোও আস্তে আস্তে শুরু করতে হবে, প্রেজেন্টগুলো আস্তে আস্তে শুরু করতে হবে, প্রেজেন্ট শুরু করতে হবে, প্রেজেন্টগুলো শুরু করতে হবে আস্তে আস্তে। ওগুলা মাফ, হ্যাঁ, গ্যাপ সব প্রেজেন্ট, গ্যাপ সব প্রেজেন্ট, নতুন হিসাবে শুরু হবে, নতুন করে আর কি শুরু করবেন সব। গ্যাপ ধর্তব্য না, তখন তো কে আসতে পারে কে পারে না, এই জন্য আমরা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এক লাইন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ হলো আমাদের ধরে রাখতে হবে আত্মার খোরাক, যে কথা বলছি আমরা, গত ক্লাসেও যে বিষয়টি আলোচনা হয়েছে, আজকে জুমায় যে বিষয়টি আলোচনা হয়েছে, শয়তান তো সবসময় আমাদের আত্মার উপর সাবার হওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা যদি শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, আমাদের রুহু সম্পূর্ণ শয়তানের দখলে চলে যাবে। তখন দেখা যাবে বডি আপনার আছে, কিন্তু আপনার আত্মা হলো শয়তানের। বাস্তব আমাদের জীবনের অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে, বডি আমার আয়ত্তে কিন্তু আমার রুহ আমার আয়ত্তে নেই, এটা শয়তানের আয়ত্তে চলে গেছে। এবং প্রত্যেকটা তরিকার সাধনা হচ্ছে শয়তানের কবল থেকে নিজের রুহকে মুক্ত করা। তরিকার সাধনাগুলো এই জন্যই হয়ে থাকে। এই যে জিকির আজকার, এর কারণই হচ্ছে যে শয়তানের কবল থেকে নিজেকে মুক্ত করা। আমরা তাফসিরুল কোরআন পড়ছিলাম, সূরা বাকারার তাফসির, মনে আছে কি কোন আয়াত পর্যন্ত হয়েছিল?
সম্ভবত উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। এ পর্যন্ত আমরা পড়েছিলাম সূরা বাকারা। প্রথমে আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে বললেন, ঈমানদারদের ব্যাপারে বললেন, এরপর কাফেরদের প্রসঙ্গে আসলেন, এরপর মুনাফিকদের প্রসঙ্গে আসলেন। মুনাফিকদের ফলাফল হিসাবে বললেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। এই মুনাফিকরা তারা হেদায়েত বিক্রি করে দিয়ে পথ ভ্রষ্টতা কিনছে। মুনাফিকরা হেদায়েত বিক্রি করছে, পথ ভ্রষ্টতা কিনছে। আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় কোনো লাভ হবে না। ওয়া কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। তার মানে দেখুন, জীবনের মূল লক্ষ্য আমাদের হেদায়েত, মূল লক্ষ্য আমাদের হেদায়েত, এবং এই হেদায়েতের জন্য একজন হেদায়েতকারীর শরণাপন্ন হওয়া আমাদের জীবনের জন্য জরুরি একটা বিষয়। কালকে বলেছি ক্লাসে যে আপনার রুহুকে যদি শয়তানের হাত থেকে আপনি মুক্ত করতে চান, আপনার সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো হেদায়েতকারী। আজকে একদল লোক মানুষকে বোঝাতে চাচ্ছে, মিয়া কোরআন আছে, দেখবেন বক্তব্যগুলো দেখবেন, কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিসই হলো হেদায়েত, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, কোনো ওস্তাদ লাগবে না, এই কোরআন হাদিসই তোমাদের জন্য যথেষ্ট, এটা পড়বা, এই অনুযায়ী পথ চলবা, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, বুঝার জন্য বাজারে বহু বই আছে। বই পড়ে যদি হেদায়েত পাওয়া যেত, একটা পরিসংখ্যান দিয়েছি, 2019 সালে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে রেপ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে প্রায় 250 শিশু। সোনাগাজীতে মাদ্রাসায় রেপ করছে মাদ্রাসার প্রিন্সিপাল। কিভাবে পসিবল? কেন? যিনি মাদ্রাসার শিক্ষক যারা, তারা তো সারাক্ষণ কোরআন হাদিস নিয়ে গবেষণা করছেন। মাদ্রাসার অধ্যক্ষ যিনি, তিনি কোরআন হাদিসের মাহের, তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন কোরআন হাদিস। তার দ্বারা এই ধরনের কাজ কিভাবে সম্ভব? তার কারণ হলো কোরআন হাদিস পড়ছে, কিন্তু তার হেদায়েতকারী নাই, ভেতরে হেদায়েত তার আসে না। হেদায়েত যদি অর্জন করতে হয়, আপনাকে একজন হেদায়েতকারীর শরণাপন্ন অবশ্যই হতে হবে। কাজী আল্লাহ বললেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় কোনো লাভ হবে না। ওয়া কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। এরপরের আয়াতে, আজকে যে আয়াত আমরা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। আল্লাহ বলছেন মাসালুহুম, তাদের মেসাল, মাসালুহুম, তাদের মেসাল, মেসাল মানে কি? উপমা, উদাহরণ। মাসালুহুম, তাহাদের, কাদের উদাহরণ? কাদের? মুনাফিকদের, মুনাফিকদের। মাসালুহুম, তাদের উদাহরণ, কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালালো, আগুন প্রজ্বলিত করলো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন চতুর্দিকে আগুন জ্বলল, মানে পথ চলার জন্য হ্যারিকেন জ্বালাইছেন আপনি,
অনেক কষ্ট করে আগুন জ্বালাইছেন, ধরেন আপনি এমন এক জায়গায় আটকা পড়ছেন যেখানে কোনো আগুন নাই, আপনি অনেক কষ্ট করে আগুন আপনি জ্বালাইছেন। জ্বালানোর পরে যখন চতুর্দিকে আগুন জ্বলল, ফালাম্মা আদাআত মা হাওলাহু, চতুর্দিকে যখন আগুন তার জ্বলে উঠল, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ কি করলেন, তার চোখের নূর আল্লাহ নিয়ে গেলেন। বাইরে আপনি আগুন জ্বালাইলেন, এই নূর চলে গেল, কি হবে দেখতে পাবেন? কোনো লাভ হবে না। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার নূর নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আর কি করলেন, তাকে অন্ধকারে ফেলে দিলেন, যার ফলে কি হলো, লা ইউবসিরুন, সে কিছুই দেখতে পাইল না। আচ্ছা, আল্লাহ কিন্তু শুরুতেই বলছেন এটা একটা মিসাল মাত্র। দেখেন, কোরআন তাফসীর করা বাংলাদেশে দেখবেন এখন সবকিছুই সস্তা হয়ে গেছে। ইউটিউব হয়েছে, ফেসবুক হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, এখানে মুফতিরও অভাব নাই, মুফাসসিরেরও অভাব নাই। কি মুফাসসিরে কোরআন, সবাই বিরাট বড় বড় মুফাসসিরে কোরআন। কিন্তু কোরআনের একটা আয়াত তাফসীর করার জন্য, আপনারা জানেন বাংলাদেশে একবার কোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধের ব্যাপারে একটা রায় দিয়েছিল। ফতোয়া নিষিদ্ধ করার ব্যাপারে একটা রায় দিয়েছিল। কেন? বাস্তবতাটা কোথায় ছিল দেখেন, এটা একটা বাস্তবতা ছিল। বাস্তবতাটা ছিল একজন মুফতি, একজন মুফতি পাশ করতে তার কতদিন সময় লাগে? হয়তো 20-22 বছরে গিয়ে সে একটা লোক মুফতি হয়ে যাচ্ছে। এখন গ্রামে কোনো একটা সমস্যা হলো, মুফতি সাহেবের কাছে গেল, মুফতি নিজের মন মতো একটা ফতোয়া দিল, এই ফতোয়া দিয়ে বহু মানুষের উপরে অনেক অত্যাচার করা হয়েছে। অথচ আপনি কোর্টে একটা মামলা করলে এই মামলার শুনানি হয় কতদিন? কি সাক্ষী প্রমাণ সবকিছু সংগ্রহ করে তারপর হয়তো 6 মাস 7 মাস বা বছর খানেক গেলে তারপর একটা রায় বের হচ্ছে। সৌদি আরবের যে শরিয়া কোর্ট সেম ভাবে চলতেছে, ওখানেও তো মুফতি আছে, মুফতিরা কিন্তু সেম ভাবে রায় দিচ্ছে। একটা মামলা আসলো আর সেকেন্ডের মধ্যে বসে আপনি একটা রায় দিয়ে দিলেন আর ওইটা আপনি এক্সিকিউট করে ফেললেন। কি এই দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নাই। এভাবে বিচারিক কাজ চলতে পারে না। কি আপনি কোরআন অনুযায়ী বিচার করবেন, ঠিক আছে, কোরআন আইন আপনি প্রতিষ্ঠা করবেন, কিন্তু প্রতিষ্ঠার একটা সিস্টেম আছে, তো আপনি সিস্টেম ছাড়া তো এটা প্রতিষ্ঠা করতে পারেন না। কি সাক্ষ্য নাই, প্রমাণ নাই। বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক মেয়েরা অপবাদ নিয়ে আসছে। এখন একটা অপবাদ আনলে এটা তো প্রমাণ করতে হবে, কোনো প্রমাণের বালাই নেই, ধরে দৌড়া মেরে অনেক কিছু করে, বহু কাহিনী আছে, এরকম হাজার হাজার কাহিনী আপনাকে শোনানো যাবে। কিন্তু দৌড়া যে মারতে গেছেন, একটা দৌড়া মারার জন্য 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে। এই সাক্ষী আপনি দেখছেন কিনা? এই সাক্ষী আনা হয়েছে কিনা? কেউ যদি কারো বিরুদ্ধে অপবাদ আনে, যদি প্রমাণ করতে না পারে, ইসলাম বলছে তুমি তারে 80টা বেত্রাঘাত দাও, শাস্তি উল্টা হওয়ার কথা। কাজে এই যে সমস্যাগুলো যখন তৈরি হলো, এই সমস্যাগুলো তৈরি হওয়ার কারণে তখন দেখা গেল যে এরকম একটা রায় তখন বের হয়েছিল যে ফতোয়াই দিতে পারবে না, কারণ এটাকে মিস ইউজ করা হচ্ছে। তাফসীর, একটা কথা মনে রাখবেন, যার সাহিত্য সম্পর্কে ভালো জ্ঞান নাই, কোরআনের তাফসীর করা তার পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যের দৃষ্টান্ত। আল কোরআন যখন দেখেন একটা জিনিস,
আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রাসূলকে ওই বিষয়ের উপর মুজিজা দিয়েছিলেন যখন যে বিষয় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল পৃথিবীতে। হযরত দাউদ আলাইহিস সালামের সময় তখন লৌহ যুগ, মানুষ লোহা ব্যবহার করতে শিখছে। আল্লাহ এমন কারিশমা দিলেন, ওয়া আলান্নাল হাদিদা লিদাউদ, কি হযরত দাউদ আলাইহিস সালাম লোহা যে ধরেন, এই লোহা ধরলেই মোমের মতো হয়ে যায়, উনি লোহা দিয়ে যা খুশি তা বানায় ফেলে। হ্যাঁ, কি তেলেসমতি, লোহা ধরে মোমের মতো হয়ে যায়, এটা যা খুশি তা বানায় ফেলে। ওয়া আলান্নাল হাদিদা লিদাউদ। ওই সময় সঙ্গীত শাস্ত্র, সঙ্গীত চর্চা, এই যে বিভিন্ন রাগ, এগুলো আবিষ্কার হচ্ছে তখন। হ্যাঁ, সারা পৃথিবীতে এটার চর্চা চলতেছে, এটার উপর গবেষণা চলছে যে সঙ্গীত মানুষের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, কি প্রভাব ফেলে। আল্লাহ হযরত দাউদের এমন কণ্ঠস্বর দিলেন যে উনি যখন জাবুর পড়তেন, আকাশে পাখি উড়লে ওই পাখি নেমে আসতো শোনার জন্য, সমুদ্রের কিনারায় মাছ চলে আসতো, বনের ভেতর থেকে হিংস্র জন্তু জানোয়ার এগুলো সব বের হয়ে চলে আসতো, ওনার কণ্ঠের এত জাদু। আল্লাহ দিয়ে দিচ্ছেন, এটা ছিল ওনার মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাম যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার প্রচলন, সব জাদুঘর, মানে এত মানুষ এত জাদু চর্চা করছে, কারণ তখন শয়তান আসছিল এবং শয়তানের একটা শিষ্য ছিল, তার নাম ছিল সামেরি। কোরআনে আসছে তার নাম সামেরি। হ্যাঁ, এ তার শিষ্য বানাইছিল এই সামেরিকে। এই জাদুবিদ্যা টুকটাক সব শিখাইছে, আর অনেক জাদুঘর। তখন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিলেন, ওরা জাদু দিয়ে যত সাপ বানায়, মুসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিলে সব গায়েব করে ফেলে, মুহূর্তের মধ্যে সব শেষ। এই জন্য বলে যে জাদুবিদ্যা এখন এই বর্তমান সময় এই যে একমাত্র ভারতবর্ষের মধ্যে আছে। হ্যাঁ, তখন এটা একটা ঘটনা বলে যে যখন ফেরাউন ডুবে মারা গেল, ওর যে জাদুর বই, এটা ভাসতে ভাসতে নাকি ভারতবর্ষে এসে পড়ছিল, কিছু অংশ, পুরাটা না, ওই কিছু অংশই এখন এখানে ওইটার চর্চা প্রচলিত আছে। তো কারণ তখন জাদুবিদ্যা খুব প্রচলিত হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় আসলেন, তখন চিকিৎসা বিদ্যার প্রচলন পৃথিবীতে, চিকিৎসা বিদ্যার জয় জয়কার। এখন যতই চিকিৎসা করুক, মৃত মানুষকে জিন্দা করার চিকিৎসা কেউ করতে পারে না। হযরত ঈসা গিয়ে যদি মৃত মানুষকে বলেন কুম বিইজনিল্লাহ, মৃত জিন্দা হয়ে যায়, কি এটার চেয়ে বড় চিকিৎসা কি আছে বলেন? ঠিক তেমনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ায় আসলেন, তখন সাহিত্যের জয় জয়কার সারা পৃথিবীতে। আরবে সব সাহিত্যিক, ঐতিহাসিকরা বলছেন যে এটা আইয়ামে জাহিলিয়া, কিন্তু আইয়ামে জাহিলিয়া মানুষের নৈতিকতার জাহিলিয়াত ছিল, শিক্ষার জাহিলিয়াত ছিল না। মানুষ অনেক শিক্ষিত ছিল ওই সময়, তারা সাহিত্য চর্চা করত, কবিতা লিখত, এবং সাহিত্য সর্বোচ্চ পর্যায়ে চলে গেছিল ওই সময়। সব, হ্যাঁ, কাবার দরবারে, মানে সাহিত্যের মানে যে 7টা কবিতা সর্বোচ্চ পর্যায়ে যেত, এটাকে তারা কাবা ঘরের দরজায় টানায় রাখতো, যেটাকে সাবআয়ে মুআল্লাকা বলা হয়। 7টি ঝুলন্ত কবিতা, সাবআতুম মুআল্লাকাতুন। কোরআন যখন নাজিল হলো, কোরআন তো সাহিত্য। আল্লাহর নবী পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা টানায় দিলেন ওই সাবআয়ে মুআল্লাকার পাশে, আর বললেন তোমরা এত বড় বড় কবি, এত বড় বড় সাহিত্যিক, যদি পারো তাহলে এরকম একটা সূরা তোমরা লিখে দেখাও। এই ঘটনা সামনে আসতেছে।
ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই ঘটনা আসতেছে সামনে। সবাই চেষ্টা করে, যত কবি আছে, এর সাথে একটা লাইনই মিলাতে পারলো, লাইসা হাযা কালামুল লিল বাশার, যে এই কালাম কোনো মানুষের কালাম হতে পারে না, এই কোরআন। কাজী কোরআনকে ব্যাখ্যা করতে গেলে আপনার সাহিত্য জানতে হবে। সিমিলি, মিসাল, আল্লাহ এখানে মিসাল দিচ্ছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, ওই ব্যক্তির মিসাল সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করল। ইসতাওকাদা নারান, আগুন প্রজ্বলিত করল। আচ্ছা, এখন দেখুন, একজন মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, পৃথিবীতে বড় বড়, কয়েকদিন আগে মারা গেল বাবুল সাহেব, যমুনা গ্রুপের মালিক। খালি ফিউচার পার্ক না তো, ফিউচার পার্ক হচ্ছে তাদের একটা মাত্র, এরকম আরো কত কি আছে তাদের। কয়টা? 19টা। আচ্ছা, এতগুলা মিল ইন্ডাস্ট্রির মালিক, জীবনে তো বহুত কাজ করেছেন তিনি। জানি না তার ধর্মীয় জীবন, ব্যক্তিগত জীবন, এগুলো সম্বন্ধে কোনো ধারণা নাই। এত কিছু করলেন, আল্লাহ ভালো বলতে পারবেন, বা ওনার ইতিহাস যদি যাচাই করা যায় তাহলে দেখা যাবে উনি আসলে ইসলামের জন্য কতটুকু করেছেন, বা আল্লাহর জন্য কতটুকু করেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি কতটুকু চেষ্টা করেছেন। কি তাহলে তার এত ব্যস্তময়, এত কর্মময় জীবন, ক্যারিজমেটিক, এটা তো ক্যারিজমেটিক কারবার যা করছেন তিনি, এটা অবশ্যই বলতে হবে এটা ক্যারিজমেটিক কাজ। কারণ ভেতরে কোনো ক্যারিজমেটিক কোয়ালিটি না থাকলে এত বড় কিছু গড়া কারো পক্ষে সম্ভব নয়। এরকম জীবনে বহুত বড় বড় কাজ করতেছেন অনেক মানুষই আছেন। আলো জ্বালাচ্ছেন, কি আলো জ্বালাচ্ছেন, আমরা এটাকে আলো জ্বালানো বলতে পারি। কর্মময় জীবন, কর্মমুখর জীবন। আমরা বহু মানুষ আছে যাদের আমরা যখন তাদের যখন ক্যারিয়ার দেখি, আমরা বহু মানুষ আছে তাদের ক্যারিয়ার হয়তো আমাদেরকে ঈর্ষান্বিত করে যে এত ভালো ক্যারিয়ার তার, আমরা কি করতে পারলাম। আপনার আফসোস হতে পারে, কি একজন মানুষ ধরেন সে আপনার সাথেই ছিল, আপনার বন্ধু মানুষ, কি XYZ আপনারা যারা আছেন আপনাদের বন্ধু মানুষ, ফার্স্ট ক্লাস ক্যারিয়ার তাদের, একসাথেই পড়াশোনা করছেন। এখন ওই ক্যারিয়ার দেখে আপনার মনে একটু আসতে পারে, দূর আমি জীবনে কি করলাম, খালি আল্লাহ বিল্লাহ ধর্ম টর্ম নিয়ে দিনটা কাটিয়ে দিলাম, জীবনটা কাটিয়ে দিলাম, আর ও কত কিছু করলো। জীবনে যত কিছুই করলো, লাভ হলো কি? সে যদি আল্লাহকে অর্জন করতে না পারলো, কি সে তো বহুত আলো জ্বালিয়েছে, কিন্তু তার অন্তরের আলো সে কতটুকু প্রজ্বলিত করতে পেরেছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। যাহাবাল্লাহু বিনূরিহিম, ভেতরের নূর নিয়ে গেলে, আপনি যদি ভেতরে আপনার নূরকে প্রজ্বলিত না করতে পারেন, এই সমস্ত জ্বালানো সমস্ত আলোই আপনার জন্য মিথ্যা। না, কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কর্মময় জীবনের পেছনে অনেকে দৌড়াচ্ছেন, অনেকে হাঁটতেছেন, সতর্ক হন। আমি বলবো নিজের দিকে তাকান, কি নিজের দিকে তাকান। যারা কর্মময় জীবন প্রতিষ্ঠা করেছেন তারা ভাবছেন ঠিকই যে আমি আমার নিজের জন্য কাজ করছি, আসলে তারা নিজের জন্য কাজ করছেন না। কি
নিজের জন্য কতটুকু করতেছেন আপনি? নিজের জন্য আপনার কাজ ততটুকুই যা আপনি আপনার আখিরাতের জন্য করে যাচ্ছেন। কি ধরেন আপনার একটা দোকান আছে, এই যে কামাল পাশার শোরুম আছে, ওনার দোকান আছে ইয়াতে নিউ মার্কেটে। দোকানে বসে থাকলে কাস্টমার আসতো, ব্যবসা হইতো, পয়সা পেত। কি এখন দোকান বন্ধ করে এখানে চলে আসছে, আফসোস হইতে পারে কাস্টমার কয়টা গেল গা, থাকলে তো টাকা পেতাম। আজান হয়ে গেছে, মাস্ট নামাজ আগায় দিতে হবে, আগায় না দিলে হবে না। আজান হয়ে গেছে তো, আসরের জামাত আগায় দিতে হবে। আজকে এখানেই তাহলে থাক, আজকে আর এটা শেষ করা গেল না তাফসির। একটু দেখি ওখানে কারা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াই দিচ্ছে আমাকে। হ্যাঁ, আসরের জামাত পড়তে হবে, এটা আগেই পড়াই দিচ্ছ নাকি বয়ারটা? একটু দেখি আমরা কেউ, এটা একটু ইয়া করতে হবে তো। না দাঁড়াও, ওয়াসিম খান, মনসুর আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, সাইম আহমেদ। ওমর শরীফ আসে নাই কেন আজকে ক্লাসে? ও আচ্ছা, অসুস্থ, আল্লাহ সুস্থ করুক। রঞ্জন মোহাম্মদ আজাদ, ইত্তেহাদুল আজমাইন মোহাম্মদ আজাদ সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। শামসুস সালেহীন, পর্ণা বিনতে কাদির মোহাম্মদ রকি সালাম দিয়েছেন। শামসুস সালেহীন সালাম দিয়েছেন। তনয় আহমেদ, মোহাম্মদ আল আমিন, শাকেরা আফজারা, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। ওমর ফারুক, তিনি সালাম দিয়েছেন। আমাদের আব্দুল সত্তার ভাই সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহসিনুদ্দাইয়ান, আবুল ফাত্তা, কোথায় আসে নাই কেন? শুক্রবার তো কোনো কাজ নাই আবুল ফাত্তার। বেড়াইতে গেছে, আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি লিখছে সিরাজগঞ্জ আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। আরিফা শেখ, আবির আহমেদ, আরিফা শেখ সালাম দিয়েছেন। রেজাউল প্রধান, সোহেল জামান, শাকেরা আফজারা সালাম দিয়েছেন। একজন বয়াত পড়বেন, বয়াতটা পড়াই দিই ওনাকে, রুমাল লাগবে, রুমাল এটার মধ্যে আছে না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو تحب العفو. أذن الشاشة.
اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمنت بالله كما هو بأسمائه وصفته وقبلت جميع بأحكامه وأركانه. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. يا الله يا رحمن يا رحيم, আমি আমার জীবনে সগীরা কবিরা, শিরকি বিদআতি, কাফিরি মুশরিকি, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানায়, আগে পিছে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে তোমার দরবারে তওবাতুন নসুহা করছি। ইয়া আল্লাহ, তওবায়ে নসুহা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যে 6টি শর্তকে উল্লেখ করেছেন, আমি সেই 6টি শর্তের ভিত্তিতে তোমার দরবারে তওবা গ্রহণ করছি। অর্থাৎ মৌখিকভাবে আমার বিগত জীবনের সমস্ত গুনার জন্য তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। অন্তরের অন্তঃস্থল থেকে বিগত জীবনের সমস্ত গুনার জন্য অনুশোচিত হচ্ছি। ভবিষ্যতে কখনো কোনো দিন তোমার শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হব না, সে বিষয়ে দৃঢ় সংকল্প করছি। ইয়া আল্লাহ, আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হকুল্লার অনেক ক্ষতি করে ফেলেছি, বায়াত পরবর্তী জীবনে সে ক্ষতিগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হকুল ইবাদের অনেক ক্ষতি করে ফেলেছি, বায়াত পরবর্তী জীবনে সেই ক্ষতিগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি আমার বায়াত পূর্ববর্তী জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি, তাই বায়াত পরবর্তী জীবনে এতাআতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি মোট 12টা বিষয় নিয়ে পৃথিবীতে এসেছি, তার মধ্যে 8টি সমস্যা এবং 4টি নেয়ামত। 8টি সমস্যা বলতে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, মৌতের আযাব থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, বাসের আযাব থেকে বাঁচতে চাই, হাসরের আযাব থেকে বাঁচতে চাই, কঠিন হিসাবের আযাব থেকে বাঁচতে চাই, পুলসিরাতের আযাব থেকে বাঁচতে চাই, পরিশেষে মাওলা তোমার জাহান্নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে চাই। ইয়া আল্লাহ, আমি তোমার কাছ থেকে 4টি নেয়ামত চাই, তোমার রাসূলের শাফায়াত চাই, আমলনামা ডান হাতে চাই, বেহেশতে প্রবেশ করতে চাই, পরিশেষে মাওলা বেহেশতে গিয়ে আমি তোমার দেখা চাই। এই 8টি সমস্যা থেকে মুক্তি এবং 4টি নেয়ামত হাতে পাওয়ার জন্য আল্লাহ আজকে তোমার দরবারে এই পীর সরদারের হাতে হাত রেখে মুহাম্মদী তরিকা অনুযায়ী এই শর্তের উপর বায়াত গ্রহণ করছি, আজীবন এই পীর সরদারের সাথে ছায়ার মতো লেগে থেকে তার নির্দেশিত পথ অনুযায়ী শরীয়ত সম্মতভাবে আমার জীবনকে অতিবাহিত করব। আমার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি একটা থেকে পৌঁছে দাও।
আমাদের নবী সাহাবাই কেরামের কাছে তুমি এক জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাইন, তবে তাবাইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এক জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।